হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি কালেকটিভ ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব। আজকে এনার্জি চেক করার পর টুইন ফ্লেম জার্নি কমপ্লিট করতে যে 8টি স্টেজ থাকে সেই 8টি স্টেজের বিষয়ে আমি আলোচনা করব। সেটা পরে আগে আমি এনার্জিটা চেক করে নিই, তারপর আমি কিন্তু এই 8টি স্টেজ নিয়ে আলোচনা করব। এতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধে হবে যে তুমি জানতে পারবে বর্তমান তুমি কোন স্টেজে রয়েছ এবং কেনই বা তোমার জার্নি স্লো হয়ে যাচ্ছে, কেনই বা তোমার ইনার ওয়ার্কের ফল তোমার ডিভাইন মাস্কুলাইনের উপর পড়ছে না, কেনই বা কোন কোন ভুলগুলো তুমি করে যাচ্ছ, এ বিষয়ে তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রথমে চেক করে নেব যে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান এনার্জি কী চলছে। প্রথমে হচ্ছে প্রাইমারি স্টেজ, তারপর মিডিল স্টেজ এবং আপার। প্রথমে আমি প্রাইমারি স্টেজটা দেখব যে প্রাইমারি স্টেজে কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান এনার্জি কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইনের কী চলছে? তুমি আজ সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও যেন চলে যেতে চাইছো, যে এরকম মনে হচ্ছে যে এই জার্নি কেনই বা আমাকে ডিভাইন দিয়েছে, কেনই বা ঈশ্বর আল্লাহ আমাকে দিয়েছে এত সোলশক, এত টিগার্স, এত পরিমাণে হার্টব্রেক যে তুমি নিতেই পারছো না। মনে হচ্ছে জীবনে কিছুই নেই, তার জন্য তুমি প্রত্যেকটা মানুষের থেকে ডিটাচ হয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে যার সাথে আমি ইমোশনালিভাবে জুড়বো কেউ আমাকে বোঝে না, চেনে না, কারণ তুমি ছোটোবেলা থেকেই প্রচুর মানুষের কাছ থেকে হার্টব্রেক পেয়েছো ফ্রেন্ড। তার জন্য আজকে তুমি পুরো ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, তুমি আস্থা রাখতে পারছো না তোমার ঈশ্বর আল্লাহর উপর, কারণ এই মাস্কুলাইন তার থেকে অধিক পরিমাণে তোমাকে হার্টব্রেক দিচ্ছে, ধোকাধারি করছে, থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে যাচ্ছে, তোমাকে বুঝছে না, তোমাকে ইগনোর করছে, ডিসরেসপেক্ট করছে, যার জন্যে তুমি কিন্তু এই মুহূর্তে তুমি সেপারেশনে আছো। এই সেপারেশনটা তোমার বিশালভাবে পেন ফিল হচ্ছে এবং তুমি চেষ্টা করছো যে হাতের কাছে কিছু যদি থাকে তাকে নিয়ে আমি নিরুদ্দেশ হয়ে যাই, যে কোনো উপায় এখান থেকে চলে যাই। বা এই জার্নি সম্পর্কে তুমি যদি জেনে গেছো যে তুমি একটা জার্নিতে রয়েছো, তোমার মনে হচ্ছে এই জার্নি নরক যন্ত্রণা, এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, তোমার মনে হচ্ছে জার্নি ছেড়েই আমি চলে যাই যে কোনো উপায়ে। কারণ যেহেতু এটা সবাই বলছে লাকিলি মানুষদের জন্য জার্নি একটা সুন্দর জার্নি, কিন্তু সেটা কিছুতেই নয়, দূর দূর পর্যন্ত খুশি, আনন্দ, শান্তি বলে কিছুই নেই। তাই তোমার মনে হচ্ছে জীবনটা পুরো মরুভূমি হয়ে গেছে, অথচ তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি একজন ইন্টেলিজেন্ট একজন মানুষ, তোমার মধ্যে সব কিছু কোয়ালিটি আছে, তারপরও মনে হচ্ছে জীবনে কিছুই নেই। আজ মনে হচ্ছে যে উইল পাওয়ারটা পর্যন্ত শেষ হয়ে গেছে, যে তুমি নিজের ইমোশান, যে মানুষটা এতটা পাওয়ারফুল, নিজের ডিসিশান, নিজের কন্ট্রোল পাওয়ার সব কিছু নিজের কাছে ছিল, আজ সব যেন বেকন্ট্রোল হয়ে গেছে। সেই হয় না ব্রেক ফেল গাড়ির মতো, যে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছো না, ইমোশান এত ওভারফ্লো হচ্ছে যে মানুষটার কাছে গেলেই তুমি হার্টব্রেক পেয়ে যাচ্ছ এবং মানুষটাকে বিনা থাকতে পারছো না, এরকম একটা ব্যাপার। তার জন্যই তোমার মনে হচ্ছে যে এ জীবন ছাড়লে বাঁচি, এ দুনিয়া থেকে কোথাও চলে গেলে হয়তো শান্তি পাবো। এই জার্নি এত পেনফুল, তোমার অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বর্তমান মন মস্তিষ্কে। তুমি নিজেকে পুরোপুরি একা করে রেখেছ, তোমার কিন্তু ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার যে তুমি কি করতে চাও, এই মাস্কুলাইন তোমার কে হয়, কি ব্যাপার, এই মানুষটার সঙ্গে কিসের সম্পর্ক, সব কিছু তুমি জানো। বা তোমরা যদি বিবাহিত হও তো তোমার আরও পেনফুল অবস্থা, তোমাকে সংসার দেখতে হচ্ছে, তোমাকে বাচ্চা দেখতে হচ্ছে, তোমার ফ্যামিলির আরও মেম্বারদের দেখতে হচ্ছে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তার উপরেই মানুষটার পেন, বিভৎস রকম লাইফে তুমি আজকে রয়েছো বা এনার্জিতে রয়েছো, যেটা তোমাকে বেশ পেন ফিল করাচ্ছে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে একাধিক বোঝা নিয়ে একদম পুরো ফেঁসে গেছে, হাল যেমন তোমার খারাপ, একই অবস্থা তারও হাল খুব খারাপ, কারণ সে দিশা খুঁজে পাচ্ছে না। তুমি তাও সোজা হয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে ফিউচার বলে হয়তো কিছু আছে, এই জার্নি কী জিনিস, কী ব্যাপার, বা তোমার ইনটিউশন পাওয়ার রয়েছে, তুমি অনেক কিছু অনুভব করতে পারছো, কিন্তু এই বেচারা কিছুই বুঝতে পারছে না যে তার সঙ্গে হচ্ছেটা কি। সে যেখানেই হাত দিচ্ছে সেখানেই শেষ হয়ে যাচ্ছে, অথচ তুমি যত সময় তার সঙ্গে ছিলে তার সব কিছু ব্যালেন্সে ছিল।
তার জন্যই মনে হচ্ছে যে এই মানুষটাকে আমি রাখতে তো পারবো না, কিন্তু এই মানুষটাকে ছাড়া আমার সব কিছু বিশৃঙ্খল অবস্থা। তার জন্যই সে কিন্তু একাধিক রকম সমস্যাতে এখন ফেঁসে গেছে। তুমি বিনা তার জীবনটা যে একটা অন্ধকারময়, একটা যে অস্বস্তিকর, সে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং তোমার থেকে সে আরও মানসিক দিক থেকে পুরো ডাউনে চলে গেছে। হতে পারে তোমার যেই মাস্কুলাইন সে কিন্তু প্রচুরভাবে ফেয়ার ইস্যু রয়েছে, তার উইকনেস প্রচুর রয়েছে, সে এডিকশানে মত্ত, নিজেকে দূরে রেখে আর সব কিছু করতে ভালোবাসে, এইরকম টাইপের। আজকে তুমি যেরকম উদাস হয়ে আছো, তোমার মাস্কুলাইন পুরো ডাউনে ঝুলে আছে, মানে পুরো হয় না ঝুঁকে গেছে এমন অবস্থা। দুজনে কেউ তোমরা ভালো নেই ফ্রেন্ড। যে আজ যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, তোমার দুজনের হাল খুব খারাপ, আজকে খুব খারাপ। আমি দেখব ফ্রেন্ড মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে কালেকটিভে। টুইন ফ্লেম জার্নির মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। এ হচ্ছে ডিভাইন ফেমিনাইন আর এ হচ্ছে ডিভাইন মাস্কুলাইন মিডিল স্টেজে। তুমি আজকে বিয়ের কথা ভাবছো, একটা স্টেবল রিলেশনশিপের কথা ভাবছো, একটা ভিক্টরির কথা ভাবছো, একটা সাকসেসের কথা ভাবছো। তুমি এরকমও ভাবছো ফ্রেন্ড যে হয় মাস্কুলাইন আমাকে বিয়ে করে নিক, অথবা আমি যদি বিবাহিত হই তো আমি আমার সংসার নিয়ে বিজি থাকি, আর কোনো মানুষকে এন্ট্রি দিতে পারবো না। হয়তো তুমি অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে তোমার হয়ে আছে, কিন্তু মাস্কুলাইন তোমার লাইফে এন্ট্রি নিয়েছে। দেখো ফ্রেন্ড, এখানে ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইন যে কোনো বডি ফর্মে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো বডি ফর্মে থাকতে পারে, ঠিক আছে? এবং তোমাকে এই মুহূর্তে ইগনোর করছে। সে একটা সময় তোমাকে কথা দিয়েছিল জীবনে পাশে থাকবে, কেয়ার করেছিল বা সেই রকম স্বপ্ন দেখিয়েছিল, আজ সে পুরো বেঁকে বসেছে। তুমি তার জন্য দিশেহারা হয়ে গেছো যে আমি এই মুহূর্তে আর চাই না কাউকে, আমার কাছে যে কোনো একটা স্টেবল রিলেশনশিপ হলেই হবে। তুমি সেইটা নিয়ে থাকতে চাও, তুমি ম্যারেজ নিয়ে ভাবছো, একটা স্টেবল রিলেশনশিপ নিয়ে ভাবছো, মনের মধ্যে একদম শান্তি বলে কী জিনিস নেই, একটা অশান্তির মতো তোমার কাজ করছে এবং দুটো সিচুয়েশনে ফেসে গেছো। এই মানুষটাকে কি করে একসেপ্ট করবে আর কিভাবে রিজেক্ট করবে, আর যে তোমার পাশে আছে তাকে তুমি একসেপ্ট করতে পারছো না আর রিজেক্টও করতে পারছো না, এই রকম একটা শাঁকের কড়াতে তুমি ফেসে আছো ফ্রেন্ড। বিশেষ করে স্টেবল রিলেশনশিপ নিয়ে আজকে কিন্তু প্রচুরভাবে তুমি ভাবনা চিন্তা করছো। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন থার্ড পার্টি নিয়ে বিজি, সব থেকে বেশি ফ্যামিলি নিয়ে। এখন সে পরিবারকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। সে যদি কাউকে বিয়ে করে থাকে সেখানে সে মন লাগানোর চেষ্টা করছে এবং সেখানে মস্তিষ্কের এবং স্বার্থের সম্পর্ক, এটা সে খুব ভালো করে বুঝে গেছে। থার্ড পার্টির সঙ্গে ভালো ছিল না বলেই তো তোমার সঙ্গে জুড়ে ছিল ফ্রেন্ড। তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, সে যার সঙ্গেই থাকুক না কেন, এই 3D দুনিয়ায় যাকেই সে বিয়ে করুক না কেন, সেটা কার্মিক সার্কেল, কিন্তু তুমি অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড বা ওয়াইফ। সে যার কাছেই আছে সেখানে স্বার্থের সম্পর্ক, সেখানে কোনো আন্তরিকতার সম্পর্ক নেই, মস্তিষ্কের সম্পর্ক। ফোকাস রেখেছে কিন্তু মন চাইছে না, আর তোমার কাছে মন চাইছে কিন্তু ফোকাসকে নিয়ে যেতে পারছে না। যেমনটি হাল তোমার তেমনটি তোমার মাস্কুলাইনের। এখন তোমরা অনেকে নো কন্ট্যাক্টে আছো এবং সে কিন্তু বারবার তাদেরকে জাজ করার চেষ্টা করছে। এবং এও আমি বলে দিই ফ্রেন্ড, গতকাল আমি তোমাদেরকে যে বলেছিলাম ডিভাইন মাস্কুলাইনের ক্যারেক্টার কেমন হয়, সেখানে একটা পয়েন্ট আমি বলেছিলাম ফ্রেন্ড যে ডিভাইন মাস্কুলাইন তখনই কার্মিককে ছাড়ে যখন সে দেখে নেয়, প্রত্যেকটা পয়েন্টকে সে দেখে নেয় যে ফেল, তখনই সে ছাড়ে। তার আগে কিন্তু সহজে কার্মিককে ছাড়ে না বা সহজে কাউকে একসেপ্ট করে না। সেই ক্ষেত্রে মাস্কুলাইন তোমার কিন্তু বারবার কার্মিকগুলোকে এক্সাম নিচ্ছে, টেস্ট নিচ্ছে যে কোন কোন পয়েন্ট বাকি থেকে যাচ্ছে। সর্বশেষ যখন হচ্ছে টেস্ট তার হয়ে যাবে, তারপর তুমি দেখতে পাবে যে কার্মিক টোটালি এন্ড হয়ে গেছে, কারণ সে তখনই পুরোপুরি ছেড়ে দেয়। এখনও তাদের সঙ্গে টেস্ট চলছে, তোমার সঙ্গেও টেস্ট চলছে, পুরোপুরি তোমাকে একসেপ্ট এখনও করেনি, কার্মিককে পুরোপুরি রিলিজও করেনি। তাই তুমিও যেমন হাল তোমার খারাপ, তোমার মাস্কুলাইনের হাল আরও খারাপ, কারণ সে খুঁজে পাচ্ছে না। বা তোমরা যদি অবিবাহিত হও সেক্ষেত্রেও এমন একটি হয়তো পয়েন্ট রয়েছে যেটা তার পরিবার মানবে না, বা পরিবারকে মানানোর চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, তাদের গতিবিধির উপর নজর রেখেছে যে কোনো উপায়ে ঝোপ বুঝে কোপ মারা, এরকম টাইপের। এবং তোমার সঙ্গে তালমেল খাচ্ছে না, তুমি মিডিল স্টেজে আছো, সে এখন পর্যন্ত আনএওয়েকেন অবস্থায় আছে, বা হয়তো কিছু পরিমাণ হয়তো 40 থেকে 45% আনএওয়েকেন অবস্থায় রয়েছে। তার জন্য হয়তো সে খুঁজে পাচ্ছে না যে কি করবে,
কারণ তার কাছে ক্লিয়ার নয়, সে বুঝতে পারছে কিন্তু অনুভব করতে পারছে না, কিছু জিনিস অনুভব করতে পারছে কিন্তু কোথা থেকে কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না, তার কাছে তালগোল পাকছে। তোমার কাছে কিন্তু ইনটিউশন পাওয়ার রয়েছে, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন রয়েছ, কিন্তু সে বেচারা কিছুই নেই, দূর দূর পর্যন্ত ইমোশনালিভাবে না সে জুড়ে কারোর সঙ্গে বা ঠিকভাবে বোঝার চেষ্টা করে না যে তার ইমোশান কী বলছে, এরকম টাইপের। তো এখন সে দেখতে পাচ্ছে যে তোমার সঙ্গে একটা তো আন্তরিকতা, কিছু তো একটা টান আছে, সে সেটা খুব ভালো করে ফিল করতে পারছে, বা তুমি যেভাবে তাকে লাভ কেয়ার দিচ্ছ সেটা বা দিয়েছিলে সেটা আর কোথাও কোনো দিন কারোর কাছে পায়নি, আর এটাই সে কোনো দিন আশা করেছিল কারোর কাছে, যার জন্যে এবং এমন একটা পয়েন্ট যে এমন কিছু হয়ে গেছে যে তোমাকে একসেপ্ট করা তার বর্তমানে মুশকিল, তাই সে থার্ড পার্টি তার পরিবারকে মানানোর চেষ্টা করছে, বা যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে সেখান থেকে কীভাবে ডিটাচ হওয়া যায়, তাকে কীভাবে রিলিজ করা যায়, সেই সব নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা মস্তিষ্কের উপর প্রচুর জোর দিচ্ছে এই মুহূর্তে, এবং হচ্ছে সে লজিক্যাল মাইন্ডও ব্যবহার করছে যে কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসা যায়, কোন রাস্তা দিয়ে। এই রকম সিচুয়েশানে রয়েছে ফ্রেন্ড মিডিল স্টেজের ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। আমি দেখব ফ্রেন্ড আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। যারা আপার স্টেজে রয়েছে ফ্রেন্ড, তোমাদের হচ্ছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। ডিভাইন ফেমিনাইন এবং হচ্ছে ডিভাইন মাস্কুলাইন আপার স্টেজে রয়েছে। ফেমিনাইন কী অবস্থা রয়েছে? ফেমিনাইন আজ তুমি ফিউচার নিয়ে একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছ যে ইমোশনালিভাবে কার সঙ্গে আমি থাকতে পারবো, কিন্তু সামান্য একটা সংশয় রয়েছে। কারণ কি, হয়তো তোমার ডিভাইন মাস্কুলাইন এখনও পর্যন্ত ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিতে পারছে না, বা এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে যে তুমি ভরসা করতে পারছো না, যে এ হয়তো বিয়ের মণ্ডপে এসেও ছুটে পালিয়ে যেতে পারে, তোমার এরকম মনে হচ্ছে। যদিও সে রাজি হয়ে গেছে কিন্তু তুমি ফুলফিলভাবে মানে 100% একদম ভরসা করতে তাকে পারছো না, এবং তুমি কিন্তু বুঝে গেছো যে তোমার একটা নির্দিষ্ট পাওয়ার রয়েছে, যে পাওয়ারের জন্য মানুষ তোমার আশপাশে প্রচুরভাবে হয়তো ঘোরাফেরা করে, বা হয়তো তোমার প্রতি ইন্টারেস্ট একটা দেখায়। তুমি কিং বা কুইন, সেই পাওয়ারকে তুমি অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারছো। এমনকি তোমার যদি কোনো সোল পারপাস তুমি পেয়ে থাকো, তো সেটার উপর তুমি কাজ করার চেষ্টা করছো আপ্রাণভাবে, তুমি বুঝে গেছো এটাই আমার সোল পারপাস, কারণ তুমি ইন্টারেস্ট একটা তোমার আছে ওই কাজটাতে। এবং হচ্ছে যারা সোল পারপাস এখনও পাওনি আপারে অথচ পৌঁছে গেছো, তোমরা সোল পারপাস পেয়ে যাবে, তোমরা ম্যানিফেস্ট করছো সোল পারপাসের জন্য। এবং ফিউচার নিয়ে তুমি বেশ কিন্তু সংশয় থাকলে কী হবে, ক্লিয়ার যে ফিউচারে আমি কার সঙ্গে থাকবো। তুমি একটা কিং বা কুইনের পাওয়ারে চলে এসছো, তুমি সেটা বুঝতে পারছো, তুমি আর সাধারণ কোনো সোল নও, তুমি কিং বা কুইন এই রকম। এবং হচ্ছে তুমি কিন্তু নিজের লাইফকে কীভাবে গুছিয়ে রাখতে হবে, কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, কিভাবে ডিভাইনের সঙ্গে অ্যালাইন থাকতে হয়, এই জার্নি কী জিনিস, কোন কোন বিষয়গুলোকে লেট গো করতে হবে, কি ব্যাপার, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তুমি অনেকটাই শিখে গেছো এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছ। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে ম্যানিফেস্ট করছে, স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। আজকে এমন হতে পারে তোমার মাস্কুলাইন কিন্তু একটু হেডেকে আছে আজকের দিনে, কিছু একটা বিষয় নিয়ে প্রচুর হেডেক তার হচ্ছে, হয়তো তার ইমোশনালিভাবে কিছু জিনিস চাই, তার কেরিয়ারে গ্রোথ চাই, এই রকম হয়তো অনেক কিছু পয়েন্ট তার দরকার এই মুহূর্তে, সে সেগুলো ম্যানিফেস্ট করছে। তারও ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার হয়ে গেছে যে আমি অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকতে চাই বাকি জীবনটা, বা হচ্ছে আমাকে কে চায়, ভালো কোনটা মন্দ কোনটা। আগে হয়তো অনভিজ্ঞের মতো জীবনযাত্রা কাটিয়েছিল, আজ কিন্তু সেই জায়গাতে নেই, সেখান থেকে সে অনেকটাই নিজেকে বের করে নিয়েছে এবং হচ্ছে স্পিরিচুয়াল হয়েছে, তার ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রেখেছে। কারণ সে এমন একটা মানুষকে চেয়েছিল যে মানুষটা বর্তমান তার পাশে রয়েছে, সে যে কোনো সময় একটা ফ্রেন্ডের থেকে অধিক একটা এমন একটি মানুষ যে নিজেকে সেখানে পুরোপুরিভাবে সে খুঁজে পায়, পুরো নিজের মনে করে, এবং সে ম্যানিফেস্ট করে যাচ্ছে আজকে অনেক কিছু বিষয়, হয়তো সেগুলো তার খুবই জরুরি এই সময়, এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। আর হেডেক রয়েছে কোনো না কোনো একটা বিষয় নিয়ে, হতে পারে তোমাদের দুজনে এক হওয়ার জন্য কোনো একটা ইস্যু রয়েছে, বা তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফও হও, কিছু একটা ইস্যু রয়েছে তোমাদের, যে ইস্যু নিয়ে তোমার মাস্কুলাইন কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে। আমি আজকে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব ফ্রেন্ড, যে স্পিরিচুয়াল আবেগনের ক্ষেত্রে এই যে টুইন ফ্লেম জার্নির স্পিরিচুয়াল আবেকিংয়ের যে 8টি স্টেজ, পরপর এই 8টি স্টেজ কমপ্লিট হলেই তবে গিয়ে টুইন ফ্লেম জার্নি কিন্তু কমপ্লিট হয়। এই যে 8টি স্টেজ
পরপর হতে থাকে। এই স্টেজটা আমি যখন বলে যাব ফ্রেন্ড, তুমি বুঝে নাও যে তুমি কোন স্টেজে রয়েছো বা কী ভুলগুলো করে যাচ্ছ। ঠিক আছে ফ্রেন্ড? এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আমি প্রত্যেকটা প্রশ্নের চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। ফার্স্ট স্টেজ হচ্ছে ভিকটিম মেন্টালিটি, থার্ড আই ওপেন। ফার্স্ট স্টেজ, এবং এও আমি বলে দিই ফ্রেন্ড, এই যে জার্নির 8টা স্টেজ রয়েছে এর নির্দিষ্ট কোনো টাইম নেই যে তোমাকে 2 মাসে কমপ্লিট হবে একটা স্টেজ, 2 দিনে কমপ্লিট হবে, এরকম নেই। যে যার ইনার ওয়ার্ক অনুযায়ী সেইভাবে কমপ্লিট হয়। একটা জার্নি কারো 10 বছর লেগে যায়, কারো 2 বছর, কারো বা 6 মাসেও কমপ্লিট করে নেয়। এত পরিমাণ পরিশ্রম করে একটা ডিভাইন ফেমিনাইন। ঠিক আছে? তো এই যে স্টেজগুলো 8টা স্টেজ, যেটা মানে কমন যে 8টা স্টেজ, এই 8টা স্টেজে কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়। একটা ফার্স্টে কিন্তু ডিভাইন ফেমিনাইন হয়ে যায়, তারপর মাস্কুলাইন হয়। সেটা আমি পরের দিকে বলবো, আগে স্টেজগুলো বলে দেয়। ঠিক আছে? ফার্স্ট স্টেজে কি না, ভিক্টিম মেন্টালিটি আর থার্ড আই ওপেন। ভিক্টিম মেন্টালিটি মানে যে এই স্টেজে ডিভাইন ফেমিনাইন সবসময়ের জন্য দেখতে পারে যে এমন কিছু তার সঙ্গে হতে থাকে যে সমাজের কাছে সে ভিক্টিম তৈরি হয়ে যায়। একটা নিজেকে মনে হয় যেন আমি বড় মাপের কিছু একটা আমার উপর অন্যায় হয়ে যাচ্ছে, যে কোনো জিনিসগুলো সে মানতে পারে না। নিজেকে যেন একটা সংকোচ, পিছিয়ে থাকা, যে কিছু মানে যা কিছু করুক না কেন ফেল হয়ে যায়, লোকে বহু রকম মন্তব্য করে, এমন কিছু ডিসিশান নেয় যে লোক সেটা মানতে চায় না। সে কারণ ডিভাইন ফেমিনাইন ইন্টেলিজেন্ট হয়, সে সবসময় যেন সব কিছু থেকে একটা হাটকে করার চেষ্টা করে, যার ফলে কি হয়, সে যা কিছু ভাবনা চিন্তা করে সেটা সাধারণ কেউ ভাবতে পারে না, এবং সে যেটা বলে বা ভাবে সেটা সমাজ কখনোই সাপোর্ট করতে চায় না, কারণ চিরাচরিত চিন্তা ভাবনার থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী হয়। তার জন্য না, তাকে সবাই যেন একটা আঙ্গুল তুলতে থাকে, তুই এটা করলি না, তুই সেটা করলি না, তুমি এটা করছো কেন, তুমি সেটা করছো কেন, এটা তো ঠিক নয়। অথচ সেইটা রাইট সে থাকে, তার ভাবনা চিন্তা এতটা দূরদর্শী হয়, একটা টাইমে মানুষ ওটাই অবলম্বন করে। এটাই তো টুইন ফ্লেম জার্নির খাসিয়াত। এবং ডিভাইন ফেমিনাইনকে তার জন্যই ছোটো থেকে প্রচুর পরিমাণে হার্টব্রেক সহ্য করতে হয় বা সোল শক পেতে হয়, সমাজও পর্যন্ত তাকে ছাড়ে না। এবং এই সময় এত পরিমাণ সোশ্যাল দিক থেকে এক্সাম আসে, সামাজিক দিক থেকে এক্সাম আসে, যেগুলো তাকে প্রচুর পরিমাণে হার্টব্রেক দেয়। এবং এই হার্টব্রেকের ফলে তার থার্ড আই চক্র ওপেন হয়ে যায়। এই থার্ড আই চক্র যখন ওপেন হতে থাকে, তখন ডিভাইন ফেমিনাইনের থার্ড আই চক্র আমাদের কোথায় থাকে না, দুটো যে আমাদের কপালে ভ্রু আছে না ফ্রেন্ড, ভ্রুর ঠিক মিডিলটাতে এইখানটায় পয়েন্টটা থার্ড আই চক্র থাকে। এই চক্র যখন ওপেন হয় তখন কিন্তু বেশ মাথার যন্ত্রণা, টায়ার্ড হয়ে যাওয়া বা চিন্তা ভাবনা, নিজেকে একটা ভ্রমের মতো থাকা মনে হবে, যখন তখন মাথা ঘুরতে থাকবে এবং মনে হবে যেন কিছু একটা পিঁপড়ে হেঁটে চলে যাচ্ছে, এরকম একটা মনে হবে ওই পয়েন্টে। সেটা যার যেমন টাইম পর্যন্ত থাকতে পারে ফ্রেন্ড, যখন তখন হতে পারে এই রকম। এই জিনিসগুলো হলে বুঝে যাবে যে তোমার থার্ড আই চক্র ওপেন হচ্ছে। এবার থার্ড আই চক্র ওপেন যখন হয়ে যায়, তখন কি হয় না, সে তার ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়ে যায়। সে একটা কোনো ভাষা, কোনো ঘটনা কি কোনো মানুষজনকে দেখলেই সে জাজ করতে পারবে এর ভূত ভবিষ্যৎ কী হতে পারে, বা সে কোন অ্যাঙ্গেলে কথা বলছে, কি তার উদ্দেশ্য, কি হতে পারে, এর পরে কি হতে পারে, সে কিন্তু অনেক কিছু বিষয় বুঝতে পেরে যায়। থার্ড আই চক্র ওপেন হলেই তার সেন্সার পাওয়ার স্ট্রং হয়ে যায়, ইনটিউশন পাওয়ার স্ট্রং হয়ে যায়। সে হয়তো যেটা ভেবে বসে একটা কালে সেটা হয়ে যায়, বা কাউকে সে হয়তো এমনি ক্যাজুয়ালভাবে কিছু বলে দিলে সেটা কিন্তু হয়ে যায়। এটা একদম প্রথম স্টেজে এটা হতে থাকে, থার্ড আই চক্র ওপেন হয় এবং ভিক্টিম মেন্টালিটি এই সময়টাতে হতে থাকে, একদম আবেগনের প্রথম স্টেজে। এটা যে কোনো এজে হতে পারে ফ্রেন্ড, এই জার্নি অনুযায়ী এজ সেইভাবে হতে থাকে। ঠিক আছে? এবং যে কোনো টাইম পর্যন্তও হতে পারে। ইনার ওয়ার্ক সবসময় যেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। এবং থার্ড আই চক্র যখন ওপেন হয়ে যায়, তখন ডিভাইন ফেমিনাইন নিজেকে ফার্স্ট তখনই ফিল করতে থাকে যে আমি ব্যতিক্রমী। এই জিনিসটা তখন থেকে তার ফিল হতে থাকে। তার আগে পর্যন্ত সে নর্মাল একটা মানুষের মতো জীবনযাপন করে। থার্ড আই চক্র যখন ওপেন হয় তখনই সে টের পায় যে না, আমি একটু আলাদা টাইপের হতে পারি, এই রকম টাইপের তার ফিল হতে থাকে। এরপরে স্টেজ হার্ট অ্যাওয়েকেনিং। এই যে স্টেজে, যে হার্ট অ্যাওয়েকেনিং স্টেজে এই সময় কী হয়, হার্ট চক্র ওপেন হতে থাকে। এই যে হার্ট চক্র ওপেন এমনিতেই হয় না, কারণ হার্ট চক্র ওপেন যখন হয়
তখন কিন্তু হার্টের উপর প্রচুর প্রেশার হয়, মনে হবে যেন হার্টে কোনো অসুখ হয়ে গেছে বা হার্টের উপর কোনো চাপ তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে পেন ফিল হতে থাকবে। যখন তখন কোনো না কোনো ট্রিগার যদি কেউ আসে বা কেউ তোমাকে উল্টোপাল্টা কথা বললেই তোমার হার্টের উপর প্রচুর প্রেশার পড়বে, তো হার্ট পেন প্রচুর হতে থাকবে এবং একটা সময় পর্যন্ত হতে হতে এই হার্ট চক্র ওপেন হয়ে যাবে। যখনই হার্ট চক্র তোমার ওপেন হবে তখন তোমার কিন্তু ফিলিংসকে তুমি ফিল করতে পারবে, যে প্রেম কি, ভালোবাসা কি। তার আগে তোমার এই দুটো শব্দের মিনিং অন্যরকম ছিল। যখন তোমার হার্ট চক্র ওপেন হয়ে যাবে তখন এই দুটোর মিনিং তুমি বুঝতে পারবে, যে প্রেম ভালোবাসা সবাই যেটাকে বলছে, আদতে প্রেম ভালোবাসা এই জিনিসটা নয়। তুমি তখন দেখতে পাবে যে দুনিয়ায় সব কিছুই ওয়াননেস, মানুষের সবাই সোল, কেউ ছোট নয় বড় নয়, আর সব কিছু যে একটা খেল চলছে, তোমার সে জিনিসটা কিন্তু রিয়েলাইজ হয়ে যাবে যখন হার্ট অ্যাওয়েকেনিং হবে, মানে হার্ট চক্র ওপেন হবে। এবং তুমি সেই সময় সব কিছু বিষয়ে একটা যে ফোকাস বানিয়ে রাখা, তোমার এর আগে চঞ্চল মস্তিষ্ক ছিল যে আমি এই জিনিসটা জানবো, তো তোমার মন আনস্টেবল থাকতো, কিন্তু এই সময় থেকে তোমার মনের মধ্যে সে যে আনস্টেবল একটা বিষয় ছিল ওটা তোমার চলে যাবে। তুমি এই সময় তোমার থার্ড আই চক্র এবং তুমি হার্ট চক্র দুটো অ্যালাইন দেখতে পাবে। কোনো কিছু বিষয়কে তুমি দুটো বিষয়কে অ্যাটাচ করে একটা সিদ্ধান্ত নিতে পারবে। কি কথা বললাম বুঝতে পারলে? তোমার থার্ড আই চক্র যখন ওপেন, আবার সঙ্গে হার্ট চক্র ওপেন, দুটো চক্র যখন ওপেন হয়ে যায় সেই সময় তুমি কিন্তু অনেক বিষয় বুঝতে পারো। আশপাশের ঘটনাবলী, ড্রিমকে ডিকোড করতে পারা, কি এই মানুষটা কেন এরকম হচ্ছে, কিছু ড্রিম তুমি দেখতে পাও, সেগুলোকে ডিকোড করো, তারপর দেখতে পাবে যা তুমি ড্রিম দেখেছিলে আশপাশে সেই ধরনের কিছু না কিছু ঘটনাবলী ঘটে গেছে। তোমার মনে হবে যে তুমি যে ব্যতিক্রমী, তুমি ধীরে 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 সেটা কিন্তু তোমার বুস্ট হতে থাকবে এবং লাইফের প্রতি একটা ইন্টারেস্ট তোমার জাগবে, যে হ্যাঁ আমি ব্যতিক্রমী, তোমার যেন একটা খুশি আনন্দ এরকম একটা ফিল হতে থাকবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড, এই দুটো স্টেজ যখন হতে পারে অনেকের ডিভাইন মাস্কুলাইন এন্ট্রি নিতে পারে, বা হয়তো এন্ট্রি নেওয়ার ঠিক প্রাইমারি স্টেজে এন্ট্রি হয়তো নেবে, এই প্রসেসিংয়ে এই জিনিসগুলোও হতে থাকে। ঠিক আছে, জার্নি অনুযায়ী ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে ফ্রেন্ড। এবার হার্ট চক্র যখন ওপেন হবে তুমি নেচারকে প্রচুর ভালোবাসতে শুরু করবে, বা নেচারের আশপাশে যে সকল পশু পাখি প্রাণীর প্রতি একটা আলাদা রকম তোমার মানসিকতা তৈরি হবে, তারাও তোমার প্রতি প্রচুর ইন্টারেস্ট হবে, তুমি তাদেরকে সেবা করতে পারো, বা তাদের প্রতি একটা অন্যরকম মানসিকতা, যে এই জগতে সবার অধিকার সমান, ওয়াননেস একটা মানসিকতা, সেই জিনিসগুলো তুমি ফিল করতে পারবে যখন তোমার হার্ট চক্র ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে স্টেজ এক্সটার্নাল ট্রিগার্স। এই যে স্টেজটা আসবে সেটা ক্ষতবিক্ষত স্টেজ বললেই হয়তো কম বলা হয়ে যাবে, কারণ এই স্টেজে যখন তোমার পরপর দুটো সেন্সার বলতেই গেলে হয়, মানে একটা ইনটিউশন আর একটা সেন্সার, দুটো স্ট্রং হওয়ার পরই তারপর তোমার উপর আসবে কিন্তু বিভিন্ন রকম ট্রিগার। সে সামাজিক দিক থেকে হতে পারে, মাস্কুলাইন এন্ট্রি নেবে, মাস্কুলাইন দিক থেকে আসবে, হ্যাঁ না, এই রকম। এই যে বিশেষ করে হার্ট চক্র যখন আবেগন হয় এই সময়টাতে মাস্কুলাইন অনেক সময় থাকে, এই সময় বাবেল ফেসও থাকে। এবার বাবেল ফেস যখন কমপ্লিট হয়ে যায় টুইন ফ্লেম জার্নিতে, তখন ট্রিগার শুরু হয়, এক্সটার্নাল ট্রিগার্স তোমার দিকে কিন্তু আসবে, সে মাস্কুলাইনও দিতে থাকবে, তোমার ভেতরকারও একটা বিষয়গুলো চলে আসবে। তুমি হয়তো অতীতে অনেক কিছু হয়তো খারাপ কিছু যদি করে থাকো, ভেতর থেকে তোমাকে দেবে, মাস্কুলাইন দেবে, আশপাশের সমাজ লোকজন, পরিবারের লোকজন, কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না, কেউ তোমাকে ছেড়ে, একটা পিঁপড়েও পর্যন্ত তোমাকে গালিগালাজ দিয়ে চলে যেতে পারে। মানে এত পরিমাণ এই টাইমটা খুব টাফ টাইম শুরু হয়ে যায়, যেটা এক্সটার্নাল ট্রিগার্স বলা হয়। এত পরিমাণের ট্রিগার আসবে যে সে বন্যার মতো, তুমি কন্ট্রোলই করতে পারবে না নিজেকে, একের পর এক। তখন মনে হবে জীবনটা আমার বেকার, এতদিন আমি ঠিকই ছিলাম, হ্যাঁ না, যে জীবনটা একটা যেমন ইন্টারেস্ট তোমার জেগে গিয়েছিল, যেমন যখন তোমার হার্ট চক্র ওপেন হলো, যখন তোমার থার্ড আই চক্র ওপেন হলো, জীবনটা একটা অন্যরকম লাগছিল। তারপর যখন তোমার এক্সটার্নাল ট্রিগার শুরু হয়ে গেল, তখন মনে হবে এই বিভৎস টাইপের লাইফ, কারণ তোমার সেন্সার পাওয়ার খুব স্ট্রং হয়ে গেছে। সামান্য আঘাতে তুমি কিন্তু প্রচুর সেন্সিটিভ জায়গাতে কি হয়, একটু হালকা দিলেই সেখানে পেন বেশি হতে থাকে। যখন তোমার হার্ট চক্র ওপেন থাকবে, হালকা কোনো কথা, হালকা কোনো দুর্ব্যবহারে তো তুমি বেশি পেন ফিল করতে থাকবে, ঠিক এই টাইমটা তার। আর এই টাইমে ডিভাইন মাস্কুলাইন শুরু হয়ে যায়,
রানিং চেজার পিরিয়ডও শুরু হয়। এই সময় ডিভাইন মাস্কুলাইন প্রচুর ট্রিগার দিতে থাকে, এই সময় আশপাশের মানুষও প্রচুর ট্রিগার দিতে থাকে এই এক্সটার্নাল স্টেজে। তারপর শুরু হয়ে যায় ডার্ক নাইট অফ দ্য সোল, যেখানে শ্যাডো ওয়ার্কও হয়। মানে এই জায়গাটা ডার্ক নাইট অফ দ্য সোল সব থেকে টাফ টাইম হয় ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রে। এই সময় এই যে যারা প্রাইমারি স্টেজে আছো ফ্রেন্ড, এই প্রাইমারি স্টেজটা এই টাইমেই সব থেকে বেশি জানতে পারা যায় যে তুমি একজন টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। ডার্ক নাইট অফ সোল এর পরে যে স্টেজটা থাকে সে হচ্ছে হারমিট ফেজ। এই হারমিট ফেজ এবং ডার্ক নাইট অফ সোল এই দুটো ফেজের মাঝে প্রায় কিন্তু ডিভাইন ফেমিনাইনদেরকে জানিয়ে দেওয়া হয় যে তুমি একটি জার্নিতে রয়েছ। তার আগে পর্যন্ত জানাই যায় না যে সে সত্যি কোনো জার্নিতে রয়েছে। সেই যখন এই যে হার্ড অ্যাওয়েকেন স্টেজে মানে সেকেন্ড স্টেজে যখন ডিভাইন মাস্কুলের সঙ্গে সাক্ষাৎ হয়, সে যে বাবল ফেজ চলে, তখনও বুঝতে পারে না যে ডিভাইন ফেমিনাইন সে ডিভাইন মাস্কুলাইন, তখন কেউ বুঝতে পারে না। এক্সটার্নাল ট্রিগার এলেও বুঝতে পারে না। যখন ডার্ক নাইট অফ দ্য সোলে আসে তখন কিন্তু ডিভাইন মাস্কুলাইন দূরে চলে যায়, মাস্কুলাইন পুরোপুরি তাকে ডিটাচ হয়ে যায় তার কাছ থেকে। এবং হচ্ছে সেই সময় কিন্তু বিভৎস রকমভাবে কিন্তু ডিভাইন ফেমিনাইনের লাইফ কাটতে থাকে, বিনিদ্র রাত, পেন কোনো শেষ নেই, মনে হবে জীবন ছেড়ে দিলেই বাঁচি, এইরকম একটা এত পরিমাণে হার্টব্রেক তার ফিল হতে থাকে। এই টাইমগুলো না ফ্রেন্ড যে যার জার্নি অনুযায়ী হতে থাকে, পুরো আনকন্ট্রোল লাইফ, মনে হবে যেন তুমি যদি হচ্ছে মেন্টাল হাসপাতালে পৌঁছে যাও তাও মনে হয় সেখানে ঠিক থাকবে, এইরকম মানে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে যাবে। তুমি যে জব করো, বিজনেস করো, কিছুই ভালো লাগবে না, কোনো মানুষের সঙ্গে কথা বলতে কিছুই ভালো না, মনে হবে যেন না খেয়ে দিয়ে একটা কোনায় বসে থাকি, কোথাও তোমার মনই লাগবে না। এই যে ডার্ক নাইট অফ দ্য সোল, এই যে সময়টা সব থেকে টুইন ফ্লেম জার্নির টাফ টাইম থাকে। ঠিক আছে, এরপর আসে হচ্ছে হারমিট ফেজ। এই হারমিট ফেজে অনেকে টুইন ফ্লেম জার্নি সম্পর্কেও জানতে পারে। এই হারমিট ফেজটা কীরকম বলো তো ফ্রেন্ড? এই সময় কিন্তু বডি পেন প্রচুর হতে থাকে। এর আগে যেটা হার্ট পেন প্রচুর, ডার্ক নাইট অফ দ্য সোলে হার্ট পেন প্রচুর, যেটা হচ্ছে তোমার হারমিট ফেজে এই যে 5 নম্বর যে স্টেজটা, একে হারমিট ফেজ বলা হয়। এখানে কিন্তু বডি পেন প্রচুর হতে থাকবে। মানে কি, যখন ধরে নাও তুমি হয়তো এত সময় ধরে এই যে ডার্ক নাইট অফ দ্য সোলে তুমি ধরে নাও যে একটা সুইমিং পুলে সাঁতার কাটছিলে এত সময়, তারপর তুমি কিন্তু ডাঙাতে উঠে গেছো। এবার তখন কি হতে থাকবে, তোমার ওই সাঁতারের যে একটা ফাইটিং চলছিল ওটা তো নেই, কিন্তু বডির উপরে এফেক্ট করে, তাই না? এর জাস্ট সেই রকম যে এত সময় ধরে যে ডার্ক নাইট অফ দ্য সোল চলছিল, তারপর তুমি একটা পিস পেয়ে গেলে কিন্তু বডি পেন প্রচুর হতে থাকবে। এত পরিমাণে বডি পেন হবে যে অনেকের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হয়, অনেকের ক্ষেত্রে অনেক রোগ ব্যাধি হয়ে যায় বড় মাপের। এমন কিছু রোগ হয় যে ডাক্তারও ধরতে পারে না, বহুদিন পর্যন্ত সেই রোগকে ভুগতে হয় এই বডি পেন এই হারমিট ফেজে। ঠিক আছে ফ্রেন্ড, এই হারমিট ফেজে সব থেকে বেশি বডি পেন হয়, কিন্তু মানসিক দিক থেকে একটা যেন মনে হবে তখন আর কি বলো তো ফ্রেন্ড, সবের প্রতি আর কিছুই নেই, চাওয়া পাওয়া ইচ্ছে বাঁচার ইচ্ছে টিচ্ছে কিছুই নেই, সব শেষ। কারণ ডার্ক নাইট অফ দ্য সোলে সব কিছু এন্ড হয়ে যায়, যে আর কিছুই নেই আমার লাইফে। এমন হয়তো কিছু তোমার দুর্বলতা থাকবে যে শুধু জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে, জাস্ট এইটুকু। ঠিক আছে, শুধু জীবনটা তোমার বেঁচে থাকুক, এই রকম একটা থাকবে, আর কিছুই তোমার মাইন্ডে মনে হবে কিছুই নেই আমার জীবনে। তারপর হচ্ছে এই হারমিট ফেজে এসে এরকম বডি পেন, বডির উপরে প্রচুরভাবে পেন হবে। এতদিন তো ছিল তোমার হার্টের উপর পেন, এবার বডির উপর পেন। এই বডি পেন, হার্ট পেন তো থাকবে, সঙ্গে বডি পেন। হার্ট পেনের পরিমাণটা কমে যাবে কারণ ওটাকে তুমি সামলে নিতে শিখে গেছো। তারপর বডি পেন, দুটো পেন তোমাকে ফিল করাবে এই জার্নিতে। আর এই সময় সবথেকে বেশি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে ডিভাইন ফেমিনাইনকে জানানো হয়। ঠিক আছে, এরপর যেটা আসবে চক্রা ব্যালেন্স, যেটা 6 নম্বরে পড়ছে চক্রা ব্যালেন্স। এটাতে কি হয় যে এই যে 7 চক্র আমাদের রয়েছে, এই 7 চক্রকে কিভাবে ব্যালেন্স করা হয় সেটা সম্পর্কে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইনকে বোঝানো হয় যে 7 চক্র কী জিনিস। তার আগে কিন্তু 7 চক্র বিষয়গুলো বা এই সব জিনিসগুলো কিন্তু ডিভাইন ফেমিনাইন জানে না। 7 চক্র তখন সে কিন্তু ব্যালেন্স করতে শুরু করে। 7 চক্র যখনই ব্যালেন্স হয়ে যায় তখনই তাকে দেওয়া হয় লাইফ পারপাস বা সোল পারপাস, যেটা হচ্ছে 7 নম্বর স্টেজ, যাকে বলা হয় সোল পারপাস স্টেজ।
কারণ যখন চক্র ব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু সোল পারপাস তাকে একটা দেওয়া হয়। সে সোল পারপাসটা হয়তো এমন তাকে দেওয়া হয় যে সেটা সেও জানতো না যে এরকম তার গুণ রয়েছে বা কিছু, এবং সে যখন সোল পারপাস পেয়ে যাবে তখন সে বুঝতে পারবে যে ছোটোবেলা থেকে আমি তোমাদের যখন ডিভাইন ফেমিনাইনের ক্যারেক্টার সম্পর্কে বলেছিলাম তখন আমি বলেছিলাম যে তাকে এমন একটা সোল পারপাস দেওয়া হয় যে সে ছোটোবেলা থেকে সেই পারপাসে কিন্তু কাজ করে করে আসছিল, সেটার প্রতি তার একটা আন্তরিকতা রয়েছে, এরকম একটা পারপাস কিন্তু তাকে দেওয়া হয় এই টুইন ফ্লেম জার্নি ডিভাইন ফেমিনাইনকে। এবং সোল পারপাস যখন সে পেয়ে যায় তখন তার মনে হয় যে একটা হিরো হিরো টাইপের, মানে মনে হবে যে এতদিন যুদ্ধক্ষেত্রে সে যুদ্ধ করেছিল, যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর স্টেজ। তখন ঝড় ঝঞ্ঝাট অনেক শেষ, যুদ্ধ শেষ, হ্যাঁ না। এরপরে যে স্টেজ থাকে 8 নম্বর, সেটা হচ্ছে ইউনিক সেলফ, যাকে বলে সর্বোচ্চ স্টেজ। এই স্টেজে যে সোল পারপাস যখন এই 7 নম্বর স্টেজে পেয়ে যায় সোল পারপাস, তখন মনে হবে যে সে হিরো হয়ে গেছে বা হিরোইন হয়ে গেছে। ঠিক আছে, সে তখন মহলে ফিরছে, একটা তাজ, একটা যে ভিক্টরি তাজকে সে মাথায় নিয়ে মহলে ফিরছে, মানে সে তার সোল পারপাসকে পেয়ে গেছে। সেই সোল পারপাসের দ্বারা সে পয়সা আর্নিং করতেও শিখে যাবে। সেখান থেকে আর্নিংও, অনেকে সোল পারপাস থেকে আর্নিংও করে, আবার অনেকে কোনো আর্নিং মানে সোল পারপাসও করে, আবার জবও করে, বিজনেসও করে। মানি ব্লকেজ, অনেক কিছু ব্যালেন্সে চলে আসে। এই সময় কিন্তু তার কোনো চাপ থাকে না অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে অনেকটা তার কিন্তু মাইন্ডসেট স্টেবলে চলে আসে, কারণ যুদ্ধ শেষ। ঠিক আছে, সে কিন্তু এই তাজ মাথায় নিয়ে মহলে ফিরছে। এবার হচ্ছে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে ইউনিক সেলফ, যেখানে হচ্ছে সে নিজের সঙ্গে ডিভাইনের সঙ্গে পুরোপুরিভাবে অ্যালাইন হয়ে যাবে, একদম স্টেবল। আর এই স্টেজে এসে সবথেকে বেশি কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু হয়। এবং টুইন ফ্লেম জার্নির সবথেকে আমি তোমাকে বলবো যে টুইন ফ্লেম জার্নি 5 থেকে 10% 3D দুনিয়ার কিন্তু বিয়ে হয়, না হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমন টাইমে গিয়ে জানতে পারে যে টুইন ফ্লেম জার্নিতে প্রায় সবাই কিন্তু বিয়ে করে নেয় এবং কর্মা গেন হয়ে যাবে সেই ভয়ে কিন্তু অনেকে আর কিন্তু বিয়ের কথা ভাবে না। একটা সমঝোতার মাধ্যমে দুজন মিলে কিন্তু পারপাসগুলো করে এবং সামনের দিকে এগিয়ে চলে যায়। ঠিক আছে, তো এই রকম 8টা স্টেজ আমি আবারও তোমাকে মনে করে দিই, বা হচ্ছে তুমি ফ্রেন্ড যে এত সময় ধরে শুনলে, পারলে তুমি লিখে রেখে দাও কোথাও তোমার সুবিধার্থে যে তুমি কোন স্টেজে আসছো, কী ব্যাপার। ঠিক আছে, আমি বলে দিই, ফার্স্ট হচ্ছে থার্ড আই স্টেজ, তারপর হচ্ছে হার্ট অ্যাওয়েকিং, তারপরে এক্সটার্নাল ট্রিগার্স, ডার্ক নাইট অফ দ্য সোল, তারপর হচ্ছে হারমিট ফেজ, চক্রা ব্যালেন্স, তারপর হচ্ছে সোল পারপাস বা লাইফ পারপাস, তারপর ইউনিক সেলফ। এতগুলো স্টেজ পার করে করে আসতে হয় ডিভাইন ফেমিনাইনকে। এবার হয়তো তোমরা ডিভাইন ফেমিনাইন যারা আছো ফ্রেন্ড, তোমাদের অভিমান হতে পারে আমরাই শুধু কি এরকম করে যাব, ডিভাইন মাস্কুলাইন কি করবে তাহলে? সে কি থার্ড পার্টি নিয়ে বিজি থাকবে আর আমাকে সঙ্গে ধোকাধারি করবে? একদম নয়। ডিভাইন মাস্কুলাইনের ডিভাইন ফেমিনাইন উভয়কে সেম পেন দেওয়া হয়, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন টাইপের। কিভাবে দেখো ফ্রেন্ড, তুমি যখন ডার্ক নাইট মানে 4 নম্বর স্টেজে পৌঁছে যাও, ডার্ক নাইট অফ দ্য সোলে, সে পর্যন্ত কিন্তু ডিভাইন মাস্কুলাইন থার্ড পার্টি নিয়ে বিজি থাকে এই স্টেজ পর্যন্ত। ঠিক আছে, কারণ হার্ট চক্র মানে 2 নম্বর স্টেজে তোমাদের যখন বাবল ফেজ হতে থাকে, তারপর কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টিকে প্রায়োরিটি দেয়, তোমার থেকে ডিটাচ হয়ে যায়, এক্সটার্নাল ট্রিগার আসে, তারপর ডার্ক নাইট অফ দ্য সোল চলে আসে। এবার ডার্ক নাইট অফ দ্য সোলে তুমি একা হয়ে যাও, এই সময় সে কিন্তু বিজি হয়ে যায়। তোমার যে পেন ভাবছো কি ডিভাইন মাস্কুলাইন বুঝতে পারে না, তার কাছেও সেম, তুমি যে তাকে মনে করে কাঁদছো, তোমার এনার্জিও তার কাছে পৌঁছে যায়, তার জন্য সে কিন্তু শান্তি পায় না, মানসিক দিক থেকে শান্তি পায় না। তারপর যে আসে যেটা হারমিট ফেজে, এই হারমিট ফেজে যখন তুমি পৌঁছে যাও তখনই শুরু হয়ে যায় ডিভাইন মাস্কুলাইনের উপরে কিন্তু আবেকিনের ফার্স্ট স্টেজ শুরু হয়ে যায়, যেটা থার্ড আই চক্র ওপেনের স্টেজ শুরু হয়ে যায়। তোমাদেরকে এই যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে ফ্রেন্ড। রানিং চেজিংয়ের বিষয় থাকে এই ডার্ক নাইট অফ দ্য সোলে, এক্সটার্নাল ট্রিগারে এবং হচ্ছে হারমিট ফেজ। এই 3টি ফেজে কিন্তু তোমরা রানিং চেজিং পিরিয়ড একটা পার করো। তুমি কেবল পিছু পিছু দৌড়াতে থাকো মাস্কুলাইনে, আর সে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। এই সময়টা হতে থাকে, যখনই চক্রা ব্যালেন্স হয়ে যায়, তারপর যখন পারপাস পেয়ে যাও, তখন তুমি আর রানিং চেজিংয়ে থাকো না, প্রায় তোমরা মিডিল স্টেজের আপের দিকে
এগিয়ে যাও, তখন আর রানিং চেজিং বিষয়টা থাকে না, তুমি পুরো ব্যালেন্সে চলে আসো এবং সোল পারপাস একটা পেয়ে যাও তুমি। তখন কিন্তু ডিভাইন মাস্কুলানের উপরে প্রেশার পড়তে থাকে। যতদিন না তুমি রানিং চেজিং ছাড়ছো ততদিন মাস্কুলানের উপরে কোনো কাজ হবে না, সে বিন্দাস ঘুরে বেড়াবে। তুমি রানিং চেজিং পিরিয়ড থেকে বেরিয়ে চলে আসো এবং তুমি ইনার ওয়ার্ক করে সামনের দিকে এগিয়ে যাও, দেখবে মাস্কুলানের উপরে এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে। তুমি ওকে যখন এনার্জি ধরে রাখবে, তোমার জার্নি ঢিলে হয়ে যাচ্ছে, মাস্কুলানের উপরে কোনো এফেক্ট পড়বে না। কি কথা বললাম বুঝতে পারলে? পেন হবে, কষ্ট হবে, কিন্তু পার করে যাবে। তোমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে ফ্রেন্ড। তুমি দিশেহারা হয়ে গেছো যে কিভাবে তুমি যাবে। সবাই দিশেহারা হয়ে যায়, সবাই পেন ফিল করতে থাকে। ধীরে ধীরে জিনিসগুলোকে বুঝতে হবে, একটার পর একটা ইস্যুগুলোকে হিল করতে হবে। প্রত্যেকের জার্নি আলাদা আলাদা টাইপের হলেও এই 8টা স্টেজ সবাইকে পার করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এখানে আমি তোমাকে বলে দিই, এবার ডিভাইন ফেমিনাইনে তো এইরকম হয়ে গেল, মাস্কুলাইনের ক্ষেত্রে কি হবে? এবার দেখো, যখন ডিভাইন ফেমিনাইন 6 নম্বর 7 নম্বর স্টেজে এসে পৌঁছে যায়, তখন আবেকেন শুরু হয়ে যায়। ডিভাইন ফেমিনাইন ধরে নাও যে 8টা স্টেজ কমপ্লিট করতে 2 বছর টাইম লেগে যায়, অনেকে 10 বছরও লাগিয়ে দেয়, কারণ বুঝতে পারে না তারা একটা জার্নিতে আছে। ধরে নাও 2 বছর সময় লাগিয়ে দিল। ডিভাইন ফেমিনাইনকে যদি 2 বছরের মধ্যে তাকে সোল শক যদি একটা একটা দেওয়া হয়, সেটা হচ্ছে হয়তো লেট করে দেওয়া হলো এবং তাকে 100 করে সোল শক দেওয়া হলো, হ্যাঁ না? সে হয়তো 2 দিন অন্তর করে দেওয়া হলো। কিন্তু ডিভাইন মাস্কুলানের ক্ষেত্রে কি হয়, যখনই ডিভাইন ফেমিনাইন 7 নম্বর 8 নম্বর স্টেজে পৌঁছে যায়, তখন মাস্কুলাইনের উপর প্রেসার পড়ে। এবার ডিভাইন ফেমিনাইন যে 8টা স্টেজ পার করতে 2 বছর টাইম নিয়েছে, সেক্ষেত্রে ডিভাইন মাস্কুলাইন 2 মাসে সেই 8টা স্টেজকে পার করতে হবে। এবার ভাবো কতটা প্রেশার পড়ে ডিভাইন মাস্কুলাইনের উপরে, কারণ প্রচুর কার্মিককে ইনভলভ করিয়ে প্রচুর কর্মা গেন করে দেয়, প্রচুর কর্মার ল্যাগেজ থাকে, তার জন্য তার প্রেশারটাও বেশি থাকে। আর হচ্ছে ডিভাইন ফেমিনাইন যখন এগিয়ে গেছে, মাস্কুলাইনকে তো ওই পথে এগাতেই হবে, কিছু করার নেই। তখন একের পর এক সোল শক কম টাইমের মধ্যে। যদি ফেমিনাইন তোমাকে হয়তো 2 দিন অন্তর 100 সোল শক দেওয়া হতো, হ্যাঁ না? এই যে সোল শক ঝটকা, যে কারেন্টের ঝটকার মতো ধরে নাও, যে 100 ওয়াটের তোমাকে ঝটকা দেওয়া হতো, তাকে 1000 ওয়াটের ঝটকা দেওয়া হয়, যার ফলে মাস্কুলাইন গুম হয়ে থাকে, না সহ্য করতে পারে, না কাউকে কিছু বলতে পারে। এই জন্যে ওরা প্রচুর মেজাজি হয়, ফ্রাস্ট্রেট হয়ে যায়, অস্বস্তি ফিল করে, এডিকশান ধরে নেয়, বহু রকম খারাপ রাস্তাগুলো এই জন্যে অ্যাপ্লাই করতে থাকে, কারণ সে মুক্তি পেতে চায়। কিন্তু ওই যে পেনটা সে কাউকে বলতে পারে না যে তার ভেতরে 100 ওয়াটের ঝটকা দেওয়া হচ্ছে। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তো পেনফুল দুজনেরই হয়, পেন দুজনেরই হয়। সে কম বলে, তুমি বেশি এক্সপ্রেস করো, কারণ তুমি হচ্ছে ফিলিংস, তুমি হচ্ছে তোমার হার্ট চক্র ওপেন থাকে, তার হার্ট চক্র ব্লক, তার থ্রোট চক্র ব্লক, কারো রুট চক্র ব্লক। সে কি করে বলবে যে তার কত পেন হচ্ছে? এবং যেটা তুমি 2 বছরে পার করলে যে কষ্টটা, সে 2 মাসে পার করবে। ভাবো তার হালটা কি। তো সে একদম, সে না চাইলেও তাকে কান ধরে পুরো একদম টেনে নিয়ে আসা হবে, এই রকম অবস্থা। কারণ তুমি যে এগিয়ে যাচ্ছ, মাস্কুলাইন এগাতে পারবে না, তার সোল টেনে নিয়ে যাবে তোমার দিকে, কারণ তোমার দুজন একটা সোলের 2টো পার্ট। তো একটা সোল যেদিকে যাবে সেই আসবে, কারণ এই একটা স্পিরিচুয়াল জার্নি, তার জন্য স্পিরিচুয়ালিভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, সত্যের রাস্তায় এগিয়ে যেতে হবে। তুমি এগিয়ে গেলে মাস্কুলাইন তোমার পিছু পিছু একই রাস্তায় আসবে। তোমার মনে হবে যে আমি তো দেখছি থার্ড পার্টি নিয়ে বিজি আছে, কিছু এফেক্ট পড়ছে না। একদম তুমি ওইসব দেখো নি, সবই এফেক্ট পড়বে। যখন তুমি ফ্রেন্ড 6 এবং 7 নম্বর স্টেজে যখন পৌঁছে যাবে, তোমার ড্রিমে আসবে, ও নিজেই বলবে আমি এই করছি সেই করছি, আমি থাকতে পারছি না, তোমাকে ভালোবাসি, তুমি এই করো সেই করো, অথচ সামনে বলবে না, সে শুনবে, বলবে না কিছু। ডিভাইন মাস্কুলাইন এরকম, কিন্তু বুক ফেটে যাচ্ছে, মুখ ফুটবে না। মাস্কুলাইন এইটা হচ্ছে বৈশিষ্ট্য, সব সময় যেন গুম হয়ে থাকে, কারণ ছোটোবেলা থেকে সে এত পরিমাণ মানুষের কাছে অবহেলা, কষ্ট, অনীহা এত পরিমাণ পেয়েছে না, সে আর কাউকে বলতে চায় না। হ্যাঁ, সে বলতে চায় না যে হ্যাঁ আমারও কিছু ভালো লাগা আছে, আমারও কিছু থাকে। তুমি তার কাহিনী শুনবে, বেশিরভাগই মাস্কুলাইনের জীবনে এমন কার্মিক লাভ স্টোরি থাকে, তাকে কেবল শুধু ব্যবহার করে হয় না, সে একদম পুরো শুকনো করে ছেড়ে দিয়ে চলে গেছে এইরকম। তার ফলে সে যখন ফেমিনাইন আসছে তার লাইফে, সে ভয়ে পালিয়ে যায় যে এত প্রেম ভালোবাসা দেখাচ্ছে কেন, কারণ তার আগে 2-3টে এই রকম ধরনের প্রেম ভালোবাসা দেখিয়ে তাকে উল্টে
ধোকা দিয়ে চলে গেছে। যখন ফেমিনাইন প্রচুরভাবে ভালোবাসা দেখাবে তখন সেভাবে এ তো তার থেকে বড় মাপের কোনো ধোকা আমাকে দেবে, এই রকম বহু রকম তার মাইন্ডসেট থাকে। সে কিন্তু ভয়ে ভয়ে পালিয়ে যায়, এই সময়গুলো রানিং চেঞ্জিংয়ে থাকে। আর ফেমিনাইন বোঝাতে পারে না যে সে তাকে কত ভালোবাসে, কারণ তার আগে সে খারাপ মানুষগুলোর সঙ্গে থেকে বা সেখান থেকে সে অনেক পেন পেয়ে সেটা বুঝে গেছে যে একই নাটক তার সঙ্গে চলতে থাকবে, এই রকম বিষয়। এবং লজিক্যাল মাইন্ড সবথেকে বেশি ব্যবহার করতে থাকে ডিভাইন মাস্কুলাইন। এবার বুঝতে পারলে যে এই যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কিন্তু ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়ের উপর হয়, উভয় পেন পেতে থাকে, কিন্তু এই জার্নির মেন্টর হয় ডিভাইন ফেমিনাইন। তার জন্য ডিভাইন ফেমিনাইনকে আগে এগিয়ে যেতে হবে স্পিরিচুয়াল পাতে, তারপর মাস্কুলাইন অটোমেটিক্যালি তার সঙ্গে যাবে। কারণ কি দুটো যে হার্ট একসঙ্গে জুড়ে আছে, এটা হচ্ছে টেলিপ্যাথিক্যালিভাবে কানেকশানে জুড়ে আছে। এখানে বাইর থেকে বডির লেভেলে দেখলে হবে না, 3D লেভেলে দেখলে হবে না। কী কথা বললাম বুঝতে পারলে? আমার একজন ফ্রেন্ড বলেছে যে কি অবিচার আমার সঙ্গে, হ্যাঁ না, অবিচার নয় ফ্রেন্ড, সবই ঠিক আছে, শুধু বুঝতে হবে একটু। কারণ হয়তো তুমি কোন স্টেজে আছো তুমি আশা করি বুঝতে পারবে যে তোমার বর্তমান তুমি কোন স্টেজে রয়েছ। ডার্ক নাইট অফ দ্য সোলে যদি থাকো ফ্রেন্ড, কিছুই তুমি বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, শুধু ধৈর্য। সব কিছুতেই একটাই কথা, ধৈর্য ধরো। এই জার্নিতে তুমি আছো তো তুমি ধৈর্য ধরো। আশা করি এই কয়েকদিন ধরে আমি যে তোমাদেরকে বলে এসেছি যে টুইন ফ্লেম জার্নি কী, তার উদ্দেশ্য কী, ডিভাইন ফেমিনাইনের বৈশিষ্ট্য কেমন হয়, ডিভাইন মাস্কুলাইনের বৈশিষ্ট্য কেমন হয়, আজকে যেটা আমি তোমাকে বললাম যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং মানে হচ্ছে এই জার্নি 8টা স্টেজে যে কমপ্লিট কিভাবে হয় সেইটা। আশা করি তোমার কাছে অনেকটা বিষয় হয়তো 55 থেকে 60% ক্লিয়ার হয়ে গেল যে ডিভাইন জার্নি, যে এই টুইন ফ্লেম জার্নি বিষয়টা কি, তুমি আছো কি নেই। ঠিক আছে, এর পরের দিন আবার একটি টপিক নিয়ে আমি আলোচনা করব ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে নিঃসংকোচে বলো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। ঠিক আছে ফ্রেন্ড।